এই নাস্তায় কি বানাইছো? তাড়াতাড়ি খাইতে দাও। কিছুই বানাই নাই। শোনো, আমি বাপের বাড়ি যাব, আইএস অফিসার হব, দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না, তুমি দেশের সেবা কি করবা? এত কথা শুনতে চাই না। আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা। আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা। আচ্ছা শোনো, নাস্তায় কি বানাবো, কি খাবা তুমি? এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে? বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে। তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাই যাইবা, তাই না? বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি?